নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। সেই জন্য ছুটির দিনে আমরা যেরকম বেরোই বিকেলবেলা, আজকে একটু বেরোতে সামান্য দেরি হয়েছে। প্রায় সন্ধে হব। আকাশের রংটা দেখুন কি সুন্দর। কোথায় এসছি বলুন তো? আমাদের বাড়ির খুব কাছে, কাঁচরাপাড়ার হালিশহরের ঠিক মাঝামাঝি রাসমণির ঘাটে। অনেকদিন আগে রাসমণির ঘাটের মন্দিরটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম, একদম প্রথম দিকে। আর এর মাঝখানে অনেকদিন আসা হয়নি। মানে তখন যখন গেছিলাম তখন আমরা কল্যাণীতে থাকতাম। হালিশহরে আসার পর থেকে আর কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে হঠাৎই ইচ্ছা হলো, এমনি ইচ্ছা ছিল বাড়ির কাছের পার্কটাতেই যাব। তারপরে ইচ্ছা হলো যে পার্কে তো প্রতি রোববারই যাই, আজকে একটু রাসমণির ঘাট থেকে ঘুরে আসি। তাই এসে পৌঁছেছি আমি আর কর্তা ছেলেকে নিয়ে। এইদিকে দেখুন, ঘাটের পাশে একটা স্টিমার মতন তৈরি হচ্ছে। স্টিমার নয়, ঠিক ওই মাছ ধরার লঞ্চ মতন আর কি। লোহার কাঠামোটা দেখলাম, লোহা ঝালাই করে দেখলাম তৈরি হচ্ছে। ঘাটের একটা সাইডে বিশাল বড় একটা মাঠ রয়েছে, তারই এক পাশে এটি তৈরি হচ্ছিল। আর এই পাশে দেখুন, যে ঠাকুর ভাসান দেয়া হয় যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোকে গঙ্গায় তো ভাসালে বেশি দূষণ হয়ে যাবে, ওই জন্য জাস্ট বিসর্জন দিয়েই তুলে নেওয়া হয়। নিয়ে গঙ্গার পাশেই সারি সারি সাজিয়ে রেখেছে গাছের তলাটায়। একটা জানেন তো, দেখলাম বিশাল বড় একটা মহাদেবের মূর্তি ছিল একটা গাছের নিচে। সেটা তুলতে পারিনি একটাই কারণে, সেই জায়গাটা দেখলাম খুব অন্ধকার, ভালো আসছে না ভিডিওতে। সেই জন্য আর ক্যামেরা তাক করেও তারপরে আর তুলতে পারিনি। এখানে এইবার এই যে ঘাটটা রয়েছে, সেই ঘাটটা দিয়ে নেমে যাচ্ছি মানে আমি একটু পরে নেমেছি। বাবা আর ছেলে দেখলাম তত্তর করে নেমে গেল। আমার ছেলে গঙ্গার ঘাটে নামতে খুব ভালোবাসে। আসলে আমাদের বাড়ির কাছে ওই যে বলিদে ঘাট, ওইটাতে তো যাই প্রায়। আর ওর বাবার সঙ্গে গেলেই গঙ্গার জলে নেমে পাটা ভেজাবে। যে সিঁড়িটাতে লাস্ট জল রয়েছে সেইটাতে নেমে পা ভেজাবে, এইটাই ওর অভ্যেস, এটাই ওর খেলা। খানিকটা জল ছিটবে, খানিকটা জামা কাপড় ভেজাবে, দিয়ে তারপরে উঠবে। তা এই ঘাটটা দেখলাম এমনি ভালো, লোকজনও আছে, ভিড়ও আছে, কিন্তু আমাদের এই বলদে ঘাটের মতন অতটা সুন্দর করে বাঁধানো কিন্তু নয়। আর আমরা যখন গিয়েছিলাম না, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, একদম ভরা জোয়ার ছিল সেই সময়টা। গঙ্গায় জল একদম টলটল করছে। তো আমার না কেমন ভয় লাগছিল, কারণ নিচটা কিন্তু এখানে মোটেই বাঁধানো নয়, জাস্ট সিমেন্টের বস্তা টস্তা ফেলা আছে, ইট পাতা আছে, আর বস্তার উপর দিয়ে পা ফেলে ফেলে খুব সাবধানে জলের কাছে যেতে হবে। এই যে দূরে দেখুন দেখা যাচ্ছে বাঁশবেড়িয়া আর কল্যাণীর কানেক্টার ঈশ্বরগুপ্ত সেতু। কি সুন্দর লাগছে রাত্রেবেলার ব্রিজটা দেখতে। সকালে একরকম সুন্দর, আর রাত্রেবেলা আলো টালো জ্বললে অন্ধকারের মাঝখানে একটা আলোর রেখা যেন মনে হয়। আমার খুব সুন্দর লাগে ব্রিজ দেখতে। আমাদের কাছাকাছি গঙ্গার কানেক্টার ব্রিজ বলতে এই ব্রিজটাই রয়েছে, যাতে খুব সহজেই হুগলি চলে যাওয়া যায়। আর ওই দিকে দেখা যাচ্ছে বাঁশবেড়িয়ার আলো, আর ওপরে হচ্ছে অনন্ত আকাশ, গোধূলির আলো মাখা। বাবা আর ছেলের গঙ্গা বিহার হয়ে গেল, এইবার উঠে আসবে সব। ছেলেকে তোলা যায় না জানেন, দুজনে মিলে হাত ধরে টেনে তুলে দিয়েছি। তা ওর বাবা বলল, তোমরা একটু ওপরে বসো, আমি একটু ভালো করে ব্রিজের ছবি তুলি। আমি তা তোলো, আমরাও দেখবো পরে, আর আমাদের দর্শকরাও একটু দেখবে। চারদিকে পাড়ের আলোগুলো জলের উপর পড়ে কিরম চিকচিক করছে দেখুন, কি সুন্দর লাগছে ভরা জোয়ারের গঙ্গা দেখতে। আমরা চিরকাল গঙ্গার ধারেই মানুষ তো, ভাটপাড়া বলুন, নৈহাটি বলুন, যেসব জায়গায় বড় হয়েছি আর কি, ওই জন্য গঙ্গার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের মন ভালো থাকলেও আমরা গঙ্গার ধারে যাই, মন খারাপ থাকলেও গঙ্গার ধারেই যাই। ভালো মন্দ যাই হোক না কেন, গঙ্গার জলে একবারে ভাসিয়ে দিয়ে আসি। কি সুন্দর নৌকোটা ভাসছে, এগুলো সব মাছ ধরার নৌকো। ভোরবেলার দিকে এই সব মাছ বাঁশবেড়িয়ার বাজারে চালান যায়। বাঁশবেড়িয়া ত্রিবেণীতে খুব বড় মাছের বাজার আছে, আড়ত আছে, সেখান থেকে আশপাশের অঞ্চলগুলোতে মাছ সরবরাহ হয়। এই মন্দিরটা দেখলাম নতুন হয়েছে। নতুন হয়েছে মানে কি, নতুনভাবে
আর একটু মন্দিরটাকে এক্সটেন্ড করা হয়েছে। মন্দিরটা ছিল, এখন আরও সুন্দর করে সংস্কার করে দেখলাম একটু বাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে করেছে আরও। আমরা যখন বছর 2 আগে এসেছিলাম মন্দিরটা এত সুন্দর বাঁধানো ছিল না। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল রামনবমী, তো সেই জন্য দেখুন চারদিকে বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে, ভগবান শ্রীরামের জন্মদিন বলে। প্রচুর লোক দেখলাম পুজো টুজোও দিতে এসেছেন। শুনলাম একটু বাদেই সন্ধ্যা আরতি হবে, কিন্তু আমাদের যেহেতু চলে আসার তাড়া ছিল সেই জন্য আরতিটা আমরা দেখতে পাইনি। কিন্তু এমনি ভেতরে ঢুকে মন্দিরটা ভালো করেই দেখে এসেছি। খুব সুন্দর, দুদিকে দুটো উইংস মতন করা, আর মাঝখানেই দেখুন বিষ্ণুর দশাবতারের ছবিগুলো সব দেয়া রয়েছে। ভগবান বিষ্ণু কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে দশাবতার দেখিয়েছিলেন, যে তারই মধ্যে লয়, তারই মধ্যে সব কিছু, তারই মধ্যে সৃষ্টি, সেই সমস্ত অবতারটিকে তুলে ধরা হয়েছে। আর এইখানে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার একটি মূর্তি। যেহেতু রামনবমী তাই এই মূর্তির সামনেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, পিছনে হরপার্বতীরও ছবি রয়েছে, আর এদিকে রয়েছে হনুমানজির মূর্তি। শ্রীরামচন্দ্র থাকলে হনুমানজির মূর্তি তো থাকবেই, ভক্ত বলে কথা। আর পিছনে কিছু মহাভারতের দৃশ্য মনে হয় রয়েছে দেখলাম। আর এই দিকের উইংসটাতে, মানে মন্দিরে ঢুকে ডান দিকের উইংসটাতে দেখলাম রয়েছে একটি মহাদেবের মূর্তি। তা পুরো মন্দিরটাই আজকে দেখলাম বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজানো, একদম জন্মদিনের মোডে। দেখতে ভারী ভালো লাগছিল। আমি আর সেজেগুজে যাইনি বলে ছবি তুলিনি, বাবা আর ছেলের অনেক ছবি তুলে দিয়েছি ওখানে। তা ঘুরতে গেলে কিছু তো খেতেই হয়, সান্ধ্য ভ্রমণে গেলে একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না। তা কর্তা বললো চলো আগে গিয়ে একটু চা খেয়ে গলা ভেজাই। আমি বললাম চলো। তাই চায়ের দোকানটা দেখলাম একদম গঙ্গার ধারে। ওখানে গেলে আপনি দেখতে পাবেন একদম গঙ্গার ধারে সারি 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 প্রচুর দোকান। এই দিদির দোকানে আমরা ঢুকলাম ফুচকা খেতে। চা ফা খেয়ে ছেলেকে 2 প্যাকেট চিপস খাইয়ে তারপরে আমরা গেলাম দই ফুচকা খেতে। দিদির মুখটি সদা হাস্যময়, খুব হাসি খুশি মানুষটা। তার দোকানেই ফুচকা খেলাম। আর এই দিকে দেখুন এই যে বসার জায়গাগুলো, এগুলো সব কিন্তু পৌরসভার থেকে করে দিয়েছে, পার্মানেন্ট বসার জায়গা। আর সামনেই রয়েছে গঙ্গা, যত খুশি গঙ্গার হাওয়া খাও আর তার সাথে ফুচকাও খাও, মানে খাওয়ার সাথে সাথে হজম আর কি। তো এই যে তৈরি হচ্ছে আমাদের দই ফুচকা, খেতে না দারুণ। মানে আপনি যদি একবার খান এখান ফুচকা গ্রামের ফুচকা, আপনি একদম ফিদা হয়ে যাবেন। আর কত রকম পাওয়া যায়, ওই যে দেখুন বেদানা টেদানা ছড়ানো রয়েছে, দই ফুচকা, চাটনি ফুচকা, আচার ফুচকা, চিকেন ফুচকা, সব রকম। ফুচকার শেষে একটুখানি জল তেষ্টা পেয়ে গেল একদম ফেরবার সময়। ঠিক মন্দিরের পাশটিতেই একজন বরফ জল নিয়ে বসেন, ওই লেবুর জল, তার মধ্যে বরফের গুঁড়ো গুঁড়ো দেয়া। সেই আমরা 3 জনে 3 গ্লাস নিয়েছি একটু গলা ভেজাবো বলে। ভারী সুন্দর খেতে। মা আবার আজকে বলেছে একটা কেক করবে, স্পেশাল কেক। চলুন বন্ধুরা, আজ বানাবো ইয়োগার্ট ফ্রুট কেক, মানে টক দই দিয়ে ফ্রুট কেক। দেখুন আমি এখানে একটা মোল্ড তৈরি করে নিয়েছি, অয়েল ব্রাশ করে ময়দা কোট করে রেখে দিয়েছি। এবার দেখুন আমি একটা পাত্রে কি কি জিনিস নিয়েছি দেখুন। সবুজ টুটি ফ্রুটি, লাল টুটি ফ্রুটি, চেরি, খেজুর, আমন্ড বাদাম, কিশমিশ, এইগুলোকে আমি সব ওই 1 চামচ করে মতো অনুপাতে নিয়েছি, 1 টেবিল চামচ করে। এবার 1 চামচ ময়দা এইগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে একটু কোট করে নিই, দিয়ে এগুলোকে দেখুন ভালো করে ময়দাটা মিশিয়ে নেব, নিয়ে এক পাশে রেখে দেবো। নিয়েছি 1/2 কাপ চিনি, এই চিনিটাকে আমি একটু গুঁড়িয়ে আনি মিক্সিতে। এবার আমি এই পাউডার সুগারটা একটা ওই কেক মিক্সিং বলে দিয়ে দেবো। দেব 100 গ্রাম বাটার, এটা একদম রুম টেম্পারেচারে রাখা আছে। এবার এই মাখন আর চিনিটাকে একসঙ্গে করে ভালো করে একটা ক্রিমি টেক্সচারে ভালো করে ফেটাতে হবে। বন্ধুরা
দেখুন মাখন আর চিনিটা ফেটানো হয়ে গেছে। এইবার দেবো হাফ কাপ টক দই, ইয়োগার্ট, হাফ কাপ ইয়োগার্ট। এবার এই টক দই বা ইয়োগার্টের সঙ্গে ভালো করে এটা একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এবার দেবো 1 কাপ ময়দা, এটা মাপ করা রয়েছে 1 কাপে 1 কাপ ময়দা দেবো। চা চামচে 1 চামচ দেবো কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দেবো বেকিং পাউডার, 1 টেবিল চামচ দেবো মিল্ক পাউডার। এইবার সব জিনিসটাকে ভালো করে একটু ছেঁকে নেব। এইবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব, আস্তে আস্তে মিশিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এইবার দেবো হাফ চা চামচ ভ্যানিলা, ভ্যানিলাটা দিয়েও খুব সুন্দর করে এটা মিশিয়ে দিতে হবে। ভ্যানিলার গন্ধ যেন সব দিকে ছড়িয়ে পড়ে। সুন্দর করে ফেটানো হয়ে গেছে কেকের ব্যাটার। এইবার দিয়ে দেবো এই যা রয়েছে, যেগুলো কোট করে রাখা ছিল, পুরোটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটস গুলোর সঙ্গে ব্যাটারটা ভালো করে মিশিয়ে দেবো। কেক মোল্ডটা নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে এই ব্যাটারটা এতে ঢেলে দেবো, একটু ওপরটা সমান করে দেবো। পুরো ব্যাটারটা ভালো করে নিয়ে ভালো করে একটু সমান করে দেবো। ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে দেবো, ভেতরের বাবলস গুলো যাতে বেরিয়ে যায়। একটু ডেকোরেট করার জন্য একটু উপরে সামান্য একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি। একটু দুটো কালারের টুটি ফ্রুটি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে কেকটা আমি বেক করতে বসাবো। একটা প্রিহিট কড়াই করে রেখেছি, চলুন দেখাই। প্রিহিট কড়াইয়ে একটা হিট স্ট্যান্ড দিয়ে রেখেছি। দিয়ে এবার এইটা বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, এবার এটা হতে থাকুক। কেকটা হতে এই লাগবে 40-45 মিনিট লাগবে। সেই মাছে করে দিয়েছি, ওটা হোক। ততক্ষণ চলুন আমরা আমাদের কাজ করি, পরে দেখাচ্ছি কেক কেমন হলো। বন্ধুরা, আমাদের ইয়োগার্ট ফ্রুট কেক একদম রেডি, একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার আমি একটু কেটে নেব। কেমন দেখতে হয়েছে দেখেছেন? আমার নাতি আনন্দে লাফাচ্ছে। তো বন্ধুরা, কেকটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তার আগে কেক খান। টাটা।